হাই হ্যালো, আপনারা যারা সৌদি আরবে কফি শপে জব করতে চান, আজকে এই ভিডিওটা আপনাদের জন্য। আমি আছি সৌদি আরবের দামাম শহরে। আমি একজন বারিস্তা। আমি বর্তমানে সৌদি আরবের দামাম শহরের খুবারে আছি। দীর্ঘ 2 বছর আমি একজন বারিস্তা। বারিস্তা বলতে বোঝায় আপনি কফি শপের যে কাজগুলো আছে, কিভাবে কফি বানাতে হয়, কিভাবে কফি তৈরি করতে হয়, ক্যাপাচিনো লাতে, কফি লাতে, কোথাও গাওয়া, এসব বিষয় জানা, একটু এক্সপিরিয়েন্স নেওয়া, এটাকে বলে প্রফেশনাল বারিস্তা। তো আমি একজন বারিস্তা। আজকে বিষয়ে কথা বলবো আপনার সাথে কফি শপের বিষয় নিয়ে। অনেকে আছে আমরা বাংলাদেশে থাকি, অনেকে বিদেশে আসার জন্য অনেক ইমপ্রেশন করি বা আসার জন্য খুব আগ্রহী হই। তো বেশিরভাগ মানুষ চিন্তা করে বাইরের কান্ট্রিতে কফি শপের বিষয়টা অন্যতম সেরা, সেখানে এসির ভিতরে কাজ করা যায় বা কফি শপের বিষয়টা এবং কাজটা খুবই খুবই সৌন্দর্য বা স্মার্টনেস এরকম বিষয় হয়। তো যারা এই বিষয়ে শোনার পরে দালালের সাথে কথাবার্তা বলেন কাজের জন্য, তাদেরকে আমি বলতেছি, দেখেন ভাই, কফি শপের কাজটা খুবই সুন্দর, স্মার্টনেস বা এসির ভিতরে ওকে ফাইন। ডিউটি কিন্তু আছে আপনার এখানে। ডিউটি 12 ঘন্টা, মাস্ট বি 10-12 ঘন্টা ডিউটি করতে হবে। এবং এখানে স্যালারি আলহামদুলিল্লাহ মোটামুটি খারাপ না, ভালোই চলে। কিন্তু আপনার কিছু কিছু কফি শপে ছুটি আছে, কিছু কিছু কফি শপে ছুটি নাই, ঠিক আছে? তো আমরা যারা সৌদি আরবে আসার জন্য, বিদেশে আসার জন্য এইসব ভিসা পাইলে মানুষের বললে যে আমরা আসার জন্য পাগল হয়ে যাই, বিষয়টা কিন্তু আসলে ভুল ধারণা আমাদের। দেখেন, সৌদি আরবে কফি শপের ভিসা ডাইরেক্টলি কোনো ভিসা হয় না। বেশিরভাগ ভিসা হয় সাপ্লাইয়ের মাধ্যমে। তাহলে আপনি সৌদি আরবে এবং বিভিন্ন দেশের যে কোনো কান্ট্রিতে পাঠানোর জন্য তারা বলে ডাইরেক্ট কোম্পানি ভিসা। ডাইরেক্ট ভিসা খুবই কম হয়। যেমন আমি এখানে জব করি, আমার বসের সাথে থেকে কথা বললে আমি একটা ভিসা দিয়েছি, এটা হলো ডাইরেক্ট ভিসা। এর ছাড়া বেশিরভাগ সাপ্লাই কোম্পানি জানার পরে ওখানে কাজ শিখায় বা শিখায় না, এভাবে মাধ্যমে কফি শপে দেওয়া যায়। তো কফি শপ গুলোতে সবগুলোতে কিন্তু আপনি মনে করেন যে ক্যাপাচিনো লাতে থাকে না। বিভিন্ন কফি শপে এরকম জগ থাকে, ঠিক আছে? এরকম জগ থাকে, এগুলোতে B60 তৈরি করতে হয়, B60 ম্যাক করতে হয়, ঠিক আছে? বেশিরভাগ কফি শপে এগুলো থাকবেই। আর সৌদিরা ক্যাপাচিনো লাতে থেকে সবচেয়ে এই জিনিসটা বেশি খায়, B60 গাওয়া। সৌদিরা বেশিরভাগ গাওয়া খুব ভালোবাসে বা গাওয়া বেশি খায়। তো আমার কথা হলো, আপনারা যারা আসবেন ঋণ করা, দেনা করা বা যে কোনো মাধ্যমে আপনি বিদেশে পাড়ি দিবেন বা আসবেন, 5-7 লাখ টাকা দিয়ে আসবেন, ঠিক আছে? একবার একটু ভাবেন। আপনি যদি কোনো ভুল ট্রেনে সরেন বা ভুল সিদ্ধান্ত নেন বা ভুল ভাবে আসেন, তাহলে আপনার তো পস্তাইতে হইব, আপনার ফ্যামিলি পস্তাইতে হইব। আর আপনি যদি সঠিকভাবে আসেন, সঠিকভাবে সুন্দরভাবে আসেন, দালালের মাধ্যমে, দালাল যদি ভালো হয়, পতাকায় যদি মিল থাকে, যদি সঠিকভাবে আসেন, তাহলে আপনি কাজ করতে পারবেন, মোটামুটি কিছু টাকা আর্নিং করতে পারবেন। সবাই প্রবাসে আসছে কিছু টাকা আর্নিং করার জন্য, ভালো কিছু করার জন্য। আমার কথা হলো, আপনি যেখানে আসেন কোনো সমস্যা নাই। কফি শপের এগুলো হলো ফেসিলিটি বা এই হলো কাজ, ঠিক আছে? আপনি জেনে শুনে আসেন। কফি শপে ডাইরেক্ট ভিসা হয় না, সাপ্লাই ভিসা হয়। আমার এখানে আমি বছর যদি একটা ভিসা নিতে পারি, এটা হলো ডাইরেক্ট ভিসা, এছাড়া সাপ্লাই। তো কিছু দালাল আছে খুবই ভালো কাজ করে, অনেক আছে খুব ভালো কাজ করে, এরা কথা দিয়ে কথা রাখে, টাকা 2 টাকা বেশি নিল। আর কিছু মানুষ আছে যারা অসাধু ব্যবসায়ী, তারা কথা দিয়ে কথা রাখে না, মিষ্টি কথা দিয়া পরে কথা হয়ে যায় তিতা, ঠিক আছে? তো সাবধান, বি কেয়ারফুল। আপনার টাকা, আপনি আসবেন, আপনি ইনকাম করবেন, অবশ্যই যাচাই বাছাই করবেন। আসার আগে তার সাথে ভালো করে বুঝা শুই না, ফ্যামিলিগত ভাবে আপনি আসবেন। আপনি চোর না, আপনি ভালো মানুষ বা আপনি সৎ, টাকা দিয়ে আসবেন, ওকে? অবশ্যই সাবধানে আসবেন। আমি একজন বারিস্তা সৌদি আরব দাম্মাম থেকে বলছি। অবশ্যই আপনি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নেক্সট ভিডিও দেখার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।